গুড মর্নিং বন্ধুরা, সিম্পল সেটের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন আমি বাইরেটা দেখাচ্ছি, মানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। দেখুন ভালো লাগছে, কিন্তু বৃষ্টি হওয়াটা দরকার। এই জানালা দিয়ে দেখালে বুঝতে পারবেন না, দেখাচ্ছি আমি এই দিক থেকে। এই দেখুন ঝরঝর করে, তো অনেকক্ষণ ধরে এই বৃষ্টিটা চলছে সকাল থেকে। আমি উঠে যথারীতি আমার যাই সকালের কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি। ঢেকুর উঠলো একটা, তার কারণ হচ্ছে আমি টিফিন খেয়ে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কেটে কুটে নিয়ে হাজির হয়েছি। যেমন রোজ দিন করতে হয় সেটা তো করেছি। আর তারপরে হচ্ছে কি যাবো গিয়ে রান্না বসাবো, আর রান্না তো করতেই হবে। দেরিও হয়েছে অলরেডি, আজকে একটু মানে অলসতা করে লেটে উঠেছি। তো চলুন বন্ধুরা, দেখি রান্নার দিকে এগিয়ে যাই, তারপরে কী করি। বৃষ্টি তো আরও জোরে আসছে, দেখুন আরও জোরে এলো বৃষ্টিটা, সাদা হয়ে হচ্ছে বৃষ্টি। তো আমাদের এখানে মাঠ ঘাট, ওই দেখুন বালি রেখেছিল একজন, সেটাও ডুবে গেছে। যাই হোক, বৃষ্টি তো হবেই। আর কচু পাতার মধ্যে জলটা পড়ছে, কী যে লাগছে আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে তো অনেক কিছু আছে, সেইগুলো সরিয়ে এই গাছে গিয়ে তারপরে আপনাদের দেখাতে পারবো। এই জায়গাটার জন্য আমার ভীষণ ভালো লাগে। বেশ বৃষ্টি মানে যখন হয় তখন এসে এই জায়গাটায় বসে থাকতাম। তো যাই হোক, চলুন বন্ধুরা, বসে থাকলে তো চলবে না, আমি সরাসরি রান্নাঘরে নিয়ে যাই আপনাদের। চলছিল নিভিয়ে দিই, চলুন। আর এই দেখুন ছোটোটা কীভাবে ঘুরপাক খাচ্ছে, এইদিকে লাইটটা জ্বালি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা আজকে হলুদ হলুদ লাগছে না বন্ধুরা, তার কারণ আছে। কারণ আমার এই হাতে এই যে কবজির পাশে এমন ব্যথা লেগেছিল, সেই জন্য চেপে মাজতে পারছি না। তো যতটুকু সম্ভব ওই করেছি। কড়াটা দেখে না মনটা খারাপ হয়ে গেল সত্যি বলতে। কেননা আমি কখনো কড়া এরকম নোংরা আমার রেখে কাজ করতে ভালো লাগে না। আসলে না মনটাও ভালো নেই সত্যি কথা স্বীকার করতে। আর দোষ কি জানেন, এই রান্না করতে করতে ছোটোবেলার একটা গল্প মনে পড়লো। তো এখানে সব কেটে কুটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আর ওভার ভয়েসে কথা বলছি, একটু ঝিঝি পোকার ডাক হয়তো শুনতে পাবেন। আমাদের এখানে তো ভর্তি। তো যাই হোক বন্ধুরা, খেলনাবাটি খেলার সময়, তখন আমাদের সময় মাটির খেলনাবাটিগুলোই বেশি পাওয়া যেত, এখন তো প্লাস্টিকের হয়ে গেছে। যাই হোক, সেই মাটির খেলনাবাটিতে রান্না কত কিছু করতাম, আর সেইগুলোকে আবার পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতাম পরের খেলার জন্য, পরের দিনের জন্য। আর সংসার তখন বন্ধু ছিল জানেন, মন খারাপ লাগলে আশপাশের বন্ধুদের সঙ্গে কথা বলে নিতাম, খেলা করতাম, দৌড়াদৌড়ি, ভুলে যেতাম অনেক কিছু। কিন্তু এই সংসার করতে করতে না, সেই 16 বছর বয়স থেকে সংসারের ধানি টানছি, টানতে টানতে কেমন জানি অসহ্য হয়ে গেছি নিজের কাছে নিজে, কি একা হয়ে গেছি। আজ কত মানুষ আমার চারধারে আছে, কিন্তু মনে যেন কি লোকধাঁধায় আমি পড়েছি। একই কাজ রোজ দিন, যেন ভালো লাগে না জানেন। ভিডিও করতেও এখন ইচ্ছা করে না, ওই শর্ট ভিডিও দিই। হ্যাঁ, আর আপনাদের সঙ্গে এই সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি, এই একটু কথা বলি। তো সত্যি বন্ধুরা, জীবন কত কিছু শেখায় জানেন, সত্যি অনেক কিছু শেখায়। কোনো ইনস্টিটিউট হয়তো, কোনো শিক্ষা, কোনো ট্রেনিং এত কিছু শেখাতে পারে না, জীবন যা শিখিয়ে দেয়। আজ আমার কাছে সবাই আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু কোথায় যেন মনে হয় যেন বিশাল বড় একাকিত্বের মাঝে আমি পড়ে গেছি জানেন। তো কাজ থাকলে ভালো, ভুলে থাকি।
আর কাজ না থাকলে না তখন যেন কি ভয় লাগে সময়টাকে আমি কি করে অতিবাহিত করব। কখন দিনটাকে সন্ধ্যায় দেখব, সন্ধ্যাটাকে রাত্রিবেলায় দেখব, আবার বিছানায় শুয়ে সেই যেন কেমন মনে হয় সকালটা কখন হবে, ছটপট করি। সকালটা হলে আবার সেই কাজ শুরু। তো এই হচ্ছে আমার জীবনচক্র, জানেন তো। হ্যাঁ, ছেলেটা যখন আমার দেখলাম এরকম অসুবিধা, আমার জগৎটাই পাল্টে গেল, ওরও পাল্টে গেল। তো মাঝে মাঝে মনে হয় খুব নেগেটিভ হয়ে যায়, ভাবি যে ঈশ্বর কেন বাঁচিয়ে রাখলে। সত্যি কি কোনো কারণ আছে আমি কারোর ভালো কাজে লাগতে পারি যে বেঁচে আছি? জানি না, তবে এনজিওর কাজটা করতে করতে তবুও যেন কোথায় খুব ক্লান্ত হয়ে পড়ছি, জানেন। দিন দিন খালি মনে হয় নিজেকে শেষ পর্যন্ত স্থির রাখতে পারবো তো, চলতে পারবো তো। ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো কিছু করতেও পারি না, আর সহ্যও করতে পারছি না। জীবনটা যেন কেমন হয়ে যাচ্ছে জানেন বন্ধুরা। জানি না কতদিন ভিডিও দিতে পারবো, তবে আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ ছিলাম, কোনো অবস্থাতেই নিজেকে ভাঙচুর করতে দিতাম না। কিন্তু এখন যেন বয়সের সাথে সাথে মনটাও কেমন দুর্বল হয়ে যাচ্ছে জানেন। তো মাঝে মাঝে ভাবি কোথাও গিয়ে ঘুরে আসবো, আবার মনে করি সেই তো ঘরে চলে আসতে হবে, তাই না? সেই তো আমার সেই চেনা পরিবেশ, সেই হ্যান ত্যান কত কিছু মনে করে। আর বাইরে গিয়ে যখন দুদিন থাকি তখন সংসারের কী যে মায়া জানি না, আবার দৌড়ে চলে আসতে হয়, না হলে ভালো লাগে না। অনেক ভালো মন্দ খাওয়া, অনেক ভালো মন্দ দেখা, কিন্তু এই চার দেয়ালের মধ্যে যে কী ভালো লাগা আছে তা আমি জানি না। এ কেমন রোগ কী জানি। তো বন্ধুরা এখানে রেখেছিলাম, কিন্তু এখানে রাখি, না হলে আবার লবণের এটা রাখতে পারবো না। লবণও ফুরিয়ে এসছে, লবণ করতে হবে, আনাতে হবে। তো এর উপরেই থাক, আমার সুবিধা হয় আসলে এই হাইটে নিতে। আমি যে স্পন্ডিলাইসিস আছে তো, যার জন্য আমি করতে পারি না, নিচু হয়ে নিতে পারি না। তো এই যে এখানেও কিছু জিনিস আছে যেগুলো দেখাতে চাইছি না, ঢাকা দিয়ে রেখেছি, কারণ পোটলা পুটলি অনেক কিছু আছে। যাই হোক, মোটামুটি রান্নাঘরের কাজ আমার শেষে। যে চচ্চড়ি হচ্ছে, মাংস তো হয়ে গেছে, আজকে দুটোই পদ। আর সবথেকে বড় কথা কি জানেন, বর্ষাকালটা না আমাদের এখানে ভীষণ মানে যারা আমাদের মতো হাউসওয়াইফ তাদের পক্ষে ভীষণ কষ্টকর, কারণ চারিদিকে জলে প্রায় ডুবে থাকে। আর এখন তো মানুষ অনেক বেশি কনজারভেটিভ হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে সেই মিল আগের মতো আর সেই নেই। সময়ের সাথে সাথে মানুষও পাল্টেছে, আর আমাদেরকেও পাল্টে যেতে হয়েছে। তো এই বর্ষা যতদিন না যাচ্ছে ততদিন না মনটা বেশি খারাপ হয়ে থাকে, আমি দেখেছি এখানে আসার পর থেকে। কিন্তু কি করা যাবে, বারবার তো পরিবর্তন করা সম্ভব না, না এখানে থাকবো না অন্য কোথাও চলে যাব, সেটা সম্ভব না। তো অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। আমার অলরেডি স্নান সেরে নিয়েছি, ছোটোটারও স্নান হয়ে গেছে। আমি ওকে একটু খেতে দেবো, কারণ 12টা বেজে গেছে, আর 12টায় ও খায় তো, ওর একটা হ্যাবিট হয়ে গেছে। তো কি কি করেছি বলেই দিয়েছি, একটু দেখাই আপনাদের। ডাঁটা চচ্চড়ি, পুঁই ডাঁটা আলু টালু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এক হাতে তুলতে পারবো কি জানি। আর এই যে বাবা গো, এই যে চিকেন। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া, আর ভাত তো আছে, তো ওকে একটু খেতে দিয়ে দিই। তো ভাতটা আমি বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিই। আয় ভাবি আয়, আয় বস, তাদের দৌড়ে এখানে বস। মাথা আঁচড়াস নি ইমা, মাথা আঁচড়াও নি, খেতে এসেছ? এই সবজিগুলো এনে কোথায় ঢেলেছে? আর যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মাথাটা আঁচড়ে এসো বাবু, তাড়াতাড়ি যা। ওই দেখো মাথা আঁচড়াচ্ছে, ভালো করে ভালো করে, সামনে সামনে সামনে, হ্যাঁ সামনে। ওই দিক থেকে আলো আসছে বলে কেমন হয়ে যাচ্ছে। বন্ধুরা ফিরে এলাম,
বেশ কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর ওই যে ছোটটা বোতল নিয়ে খেলা হচ্ছে, মানে জল যত পারো ভরে দাও, সে মানে জল আর বোতলে থাকে না, কোথায় কি করে ওই জানে। আর এই দেখুন পেয়ারা মাখা করছিলাম, গাছ থেকে যে পেয়ারা মেখে পেড়েছিলাম সেইগুলো মাখা করছি। একটু ওই টক লেবুর রস দিয়েছি, বিট লবণ দিয়েছি, বিট লবণ ঠিক না, ওই রক সল্ট যেটা, ওই দিয়েছি। আর একটু মশলা দিয়েছি, জিরে গুঁড়ো ভাজা। তো সেই সব দিয়ে মেখেছি, জিভে জল চলে আসছে, খাবো। এই যারে পড়ে গেল, নে বাবু নে, বাবু নে, সরে। ভালো হয়েছে। বন্ধুরা অলরেডি তো সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর হচ্ছে কি যে ছেলেকে নিয়ে বসেছি, একটু পড়াই, ওকে একটু আঁকাবো। আর হচ্ছে ও একটা কালার করেছে, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ওয়াটার কালার। হ্যাঁ, কই দিয়েছিস বাবু, কই দিলি? আমি এঁকে দিয়েছিলাম, ও একা একা ওয়াটার কালার করেছে। এই ওয়াটার কালার করা কিন্তু একটু কঠিন। যাই হোক, এই দিকটা কেমন জানি একটু ঘেটে ঘুটে ফেলেছে। আর এই এই কালারটা দেখুন কি নাইস করেছে, বেশ ভালো লাগছিল। তো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। তো টাটা।